হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে এই ওয়েদারের সময় পায়রাকে কি খাবার দেবো আর কোন খাবার কখন দেবো, কখন দিয়ে ওড়াবো, তার উপর একটা ভিডিও বানাতে, আর ওড়ানো পায়রার খাবার কি দেবো সেটার উপর একটা ভিডিও বানাতে। তো দেখেন আজকে যেগুলো বলবো ওগুলো কিন্তু একটা ওড়ানো পায়রাকে কিভাবে খাবার দেবেন আর কিভাবে উড়াবেন আর কখন খাবারটা দেবেন উড়ে নামার পর, সেই সব নিয়ে বলবো। আর খাবারের দুটো ভাগ বলে দেবো, যেই খাবারগুলো খাওয়ালে কিন্তু পায়রা 5 ঘন্টা উড়লে 7 ঘন্টা উড়বে, মানে এই খাবারে পায়রার দম বাড়িয়ে দেবে। তো দেখতে থাকেন, আমি পায়রাগুলো এখন স্নান দিয়েছি, তো এক এক করে আমি বলছি খাবারগুলোর নাম। আপনারা ওই খাবারগুলো খাওয়ান, পায়রা উড়বে। এতে একটু খরচা হবে ঠিকই, কিন্তু পায়রা কিন্তু ভালো উড়বে। আর এইগুলো যে আপনি মানে ডিম বাচ্চা হবে সেই পায়রাকেও দিতে পারেন, মানে সব পায়রাকে দিতে পারেন। জাস্ট যেগুলো ডিম বাচ্চা বা যেগুলো পড়ে আছে সেই পায়রার জন্য আলাদা একটু জাস্ট গমটা মিশাতে হবে। তো সেগুলো সব কিছু বলে দেবো, ওগুলো দেখিয়ে কিন্তু আপনি পায়রা ভালো উড়াতে পারবেন, পায়রার দম বাড়বে। তো দেখতে থাকেন, আমি বলে দিচ্ছি, সব কিছু আমার লেখা আছে, তো এক এক করে আমি বলে দিচ্ছি। এ দেখেন পায়রাকে স্নান দিয়েছি, তো আপনারা পায়রাকে স্নান দেবেন। যেসব পায়রা ওড়াবেন সেসব পায়রাকে স্নান দিতে হবে, আমি এর মধ্যেই বলে দেবো। তো দেখেন এখানে সবকটা পায়রাকে স্নান দিয়েছি, এগুলো আমার ওড়ানো পায়রা না, এগুলোকে জাস্ট ডিম বাচ্চা যেগুলো বাচ্চা খাওয়ায় আরও বাচ্চা পায়রা, ওগুলো সব স্নান করছে। স্নান করলে কী হবে, পায়রা ঠান্ডা ওয়েদারও যদি পায়রা স্নান করে না তাও কিন্তু পায়রা শরীর ভালো থাকে, আর যদি একদমই স্নান না করে তাহলে কিন্তু আর শরীরটা ভালো থাকে না। তো আমি খাবারের ভাগগুলো বলে দিচ্ছি। তো এর মধ্যে কিন্তু এই যে খাবারগুলো বলছি এর মধ্যে কিন্তু পায়রাকে একটা রুটি খাওয়াতে হবে। তো ওই রুটির ভাগটাও বলে দেবো, তাতে আপনার কী হবে, পায়রার দম বাড়বে। আর রুটিটা খাবারটা আগে দিতে হবে, তারপরেই কিন্তু পায়রাকে যে মিক্স খাবারগুলো বলছি ওগুলো দেবেন, তাতে কিন্তু পায়রা ভালো উড়বে। তো আমি সব বলে দিচ্ছি। দেখেন আপনারা বাজরা নেবেন 2 কেজি, বাজরা 2 কেজি, আর রাগি 250 গ্রাম, দেখবেন লাল শস্যের মতো রাগি 250 গ্রাম, আর ছিলকা মুসুর ডাল 250 গ্রাম, কুসুম দানা 250 গ্রাম, আর সবুজ ডাল 150 গ্রাম, আর সর্ষে 100 গ্রাম, আর গোবিন্দভোগ চাল 125 গ্রাম। তো আরও খাবার আছে, আমি সব কিছু বলে দিচ্ছি। আর এই খাবারটা কিন্তু শীতের খাবার, এগুলো কিন্তু আবার গরমে ভুল করে খাওয়াবেন না। যদি আমার ভিডিওটা পরে কেউ গরমে দেখে তখন তো আবার অনেক সময় মানে এই খাবারগুলো গরমের সময় দিয়ে দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে, পায়রা কিন্তু একদম মানে বডি হিট হয়ে যাবে, পায়রা উড়বেই না, আর পায়রা রোগেও পড়বে। আর দেবেন হলো সূর্যমুখী ফুলের দানা 100 গ্রাম, আর ছোলা দেবেন 250 গ্রাম। যারা ছোলা খাওয়াবেন তারা কিন্তু ছোলাটা ভিজিয়ে খাওয়াবেন, একদম লাস্টে যখন দেবেন, মানে একটা পায়রার জন্য 4-5টা ছোলা সেই হিসেবে আপনি দেবেন, ভিজিয়ে তারপর ওই ছোলাটা ওই খাবারের সাথে দেবেন। আর ডাবলি দেবেন 1 কেজি। আর এগুলো এই মানে যে কটা জিনিস বললাম এগুলোকে আপনি সব মিক্স করে নেবেন, মিক্স করে এগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে পায়রাকে আগে শুকিয়ে নেবেন। যখন পায়রা উড়ে নামবে তার 1 ঘন্টা পর এই খাবারটা দেবেন, যখনই পায়রা উড়ে নামবে তার 1 ঘন্টা পর। আর পায়রাও খাবার দেওয়ার নিয়ম হলো, সবথেকে ভালো নিয়ম হলো মানে সন্ধ্যে 6টার সময়। এবার যাদের পায়রা সকাল থেকে উড়াচ্ছেন, ধরেন 6টা থেকে উড়াচ্ছেন, 3টে অবধি উঠছে, বা যেরকম ওড়ে 12টা অবধি উঠছে বা 10টা অবধি উঠছে, তাদের কিন্তু এই একই টাইমে খাবার দেওয়ার দরকার। কিন্তু যখন পায়রা ধরেন 6টায় উড়ালেন, পায়রা 10টা-11টার দিক নেমে গেল, এই পায়রাগুলো তো উড়ে নেমেছে, এদের অল্প পরিমাণে খাবার দেবেন, একদম অল্প অল্প পরিমাণে খাবার দেবেন, আর ছোটো ছোটো দানা দেবেন। তাহলে কী হবে, এদের পেটে কিন্তু খাবারটা একটু থাকবে, তাতে কী হবে পায়রার সমস্যা আসবে না। তারপর আপনি বিকেলবেলা আবার খাবার দেবেন 6টার সময় বেশি করে। তো এই যে এই জিনিসগুলো আপনি মিক্স করে নেবেন। তো বললাম কীভাবে খাবারটা দেবেন, উড়ে নামার 1 ঘন্টা পর এদের এই খাবারগুলো দেবেন। আর এর সাথে আগে একটা রুটি আছে সেটাও বলে দিচ্ছি, কিন্তু আর একটা খাবার আছে ওটাও আপনাদের বলে দিচ্ছি, শীতেরই খাবার। তো আর একটা খাবার হলো গম নেবেন 5 কেজি, মানে দুটো খাবারের ভাগ বলে দিচ্ছি। গম 5 কেজি নেবেন, আর হাটকা 1 কেজি 700 গ্রাম, তরকার ডাল 700 গ্রাম, আর খোসা মুসুর ডাল 500 গ্রাম, মাইলো 1 কেজি 500, আর রাগি 500 গ্রাম, আর কুসুম দানা 1 কিলো, আর কালো বিউলির ডাল হলো 500 গ্রাম, আর ধান 1 কেজি। ধানটাকে আপনি ঝেড়ে নেবেন ভালো মতো, মানে ধানের যে একটা আঁশ থাকে, ওই আঁশগুলো কিন্তু পায়রার টাটার মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু পায়রার অনেক রকমের সমস্যা চলে আসে, পায়রা খেতে পারে না আর নিঃশ্বাস নেয় জোরে জোরে। তো এই খাবারগুলোকে আপনি মিক্স করে নেবেন, যখনই পায়রা উড়ে নামবে তার 1 ঘন্টা পর পায়রাকে খাবার দেবেন। এবার উড়ে নামার পর অনেক কিছু ট্রিটমেন্ট আছে, ওগুলো বলে দেবো। আরও একটা খাবার আছে ওটাও বলে দিচ্ছি, 3টে ভাগ আছে শীতের খাবার। এটা হলো সবুজ ডাল নেবেন 700 গ্রাম, আর ক্যানারি নেবেন 300 গ্রাম, আর হেমসিড নেবেন 125 গ্রাম, আর সর্ষে 150 গ্রাম, মিলেট যেটা হয় ওটা 3 প্রকারের মিলেট পাওয়া যায়, ওটা আপনি 500 গ্রাম নেবেন, মানে 3 প্রকারের মিলেটটাকে আপনি হাফ করে 500 গ্রাম করে নেবেন টোটাল। আর বাজরা 3 কেজি, কুসুম দানা 350 গ্রাম, আরও আছে আমি বলে দিচ্ছি। আর তিসি হলো 350 গ্রাম, আর মাইলো নেবেন 1 কেজি, আর চিনা নেবেন 300 গ্রাম। এইগুলোকে টোটাল মিক্স করে নেবেন। এইগুলোও কিন্তু মানে ধরেন এখন ধুয়ে রাখবেন পায়রাগুলোর জন্য, মানে আপনি 10টার সময় নিয়ে এলেন, তো এগুলোকে আপনি জলে দিয়ে ভালো মতো ধুয়ে নিয়ে তারপরে কিন্তু পায়রাকে ওটা খেতে দেবেন পায়রা উড়ে নামার 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর।
আর এইটা কিন্তু 3টে ভাগ বললাম, মানে খাবারের 3টে ভাগ বললাম। আবার এই খাবারগুলোর মধ্যে একটা জিনিস আছে যেগুলো আপনার একটা রুটি খাওয়াতে হবে, সে তারপরেই এটাই আপনার দিতে হবে। তো আমি রুটিটা বলে দিচ্ছি, দেখেন। তো আপনাদের পায়রা কিন্তু ভালো উড়বে। এবার দেখেন ছোলা নেবেন, যে রুটিটা খাবেন। এবার খাওয়ানো আমি পুরোটা 3টে খাবারের ভাগ তো বলে দিলাম, 3 রকমের 3টে ভাগ বলে দিলাম, এর মধ্যে যে কোনো একটা খাওয়াতে পারেন। এবার আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন, পায়রা মানে কোন খাবারের ভাগটার মধ্যে গরম ভাব মানে গরম খাবারটা বেশি আছে। এখানে 3টে খাবার আছে, কিন্তু এদের মধ্যে কিন্তু 3টে খাওয়ালেই উড়বে। এর মধ্যেও কিন্তু গরম খাবারগুলো যেগুলো বেশি আছে সেগুলো কিন্তু যত ঠান্ডা পড়বে তত ওই গরম খাবারটা দিতে হবে। 3টে ভাগের মধ্যে দেখবেন প্রথমে যেটা বললাম সেটা হলো এই ওয়েদারের, আর আগেরগুলো কিন্তু একটু কম ঠান্ডা ওয়েদারের জন্য ছিল। এবার কবুতরের মানে রুটির কথা বলে দিচ্ছি পায়রার। এবার দেখেন ছোলা নেবেন, যে রুটিটা বানাবেন ওটা কীভাবে বানাবেন আমি বলে দিচ্ছি। ছোলা নেবেন 500 গ্রাম, আর বাজরা নেবেন 250 গ্রাম, গম 125 গ্রাম, জোয়ার 250 গ্রাম, আর কালো মির্চ 1 পিস, যে কালো মির্চ হয় ওটা আপনি 1 পিস নেবেন। আর মানে বিট লবণ নেবেন 1 চুটকির মতো, আর কাঁচা মাখন 1 চামচ। আর সব মিক্স করতে হবে আপনার, এগুলোকে আপনি সব মিক্স করবেন। এটা হলো একটা জিনিস যেটা বলছি, যে যেটা বিট লবণ 1 চুটকি, আর কাঁচা মাখন, আর একটা ওই যে কালো মির্চটা ওই যে খাবারগুলো বললাম রুটি ওর সাথে মিক্স হবে। আর মানে 1 চুটকি যেটা বিট লবণ ওটা কিন্তু এই যে পায়রার রুটি বানানোর পর একটা রুটির মধ্যে মিশাতে হবে, বুঝলেন। এই যে বিট লবণ ধরেন একটা রুটি বানালেন, বড় সাইজে যেরকম রুটি হয়, এইগুলোকে একটা মানে খাবারগুলো আগে এনে আপনার মিক্সি কল যে হয় গম ভাঙায় যেখানে, ওখানে আগে কিন্তু মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপরে কিন্তু এইগুলো রুটি বানাতে হবে। আর এগুলো যদি আপনি হাতে যেভাবে পিষে যদি করতে পারেন তো করতে পারেন। আর এটা হলো যেখানে গম ভাঙায় সেখানে গিয়ে এগুলো মিক্স করতে হবে, যেগুলো বললাম রুটি বানানোর জন্য লাগবে 4-5টা আইটেম, ওগুলো আপনি মিক্স করে নিয়ে আসেন। তারপরে যেই রুটি একদম মানে মোটা করে রুটিটা বানাবেন, ওই রুটির মধ্যে 1 চুটকি মানে কালো নুন যেটা বিট লবণ সেই 1 চুটকি দেবেন ওই একটা রুটির মধ্যে। আর কাঁচা মাখন দেবেন 1 চামচের থেকে হাফ চামচ, ওটা দিয়ে আপনি পুরো রুটিটা মাখিয়ে নেবেন, মানে কাঁচা মাখন এগুলোকে দিয়ে রুটিটাকে বানিয়ে নিয়ে এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেবেন। নিয়ে পায়রাকে উড়ে যখন নামবে, ধরেন এই পায়রাগুলো উড়ে নামলো, এই শীতের সময় কিন্তু পায়রাকে জল দিতে হবে। ধরেন এই পায়রা উড়ে নামলো, 20 মিনিট পর এই পায়রাকে জল দিতে হবে। এই জলটা কীভাবে দিতে হবে, গরমের সময় যেইভাবে জল দিয়েছেন প্লেটে, যাতে পায়রা পুরো ঠোঁট না চুবিয়ে খেতে পারে, আর সেমভাবে কিন্তু শীতের সময় কিন্তু ওরকম জল দিতে হবে। ওর মধ্যে আপনি অল্প একটু গুড় দেবেন, যে আখের গুড়, ওই গুড় দেবেন। গুড়ের সাথে অল্প একটু পেঁয়াজ একদম ধরেন একটা ছোট বাটির মধ্যে একটা মাপ মতো দিয়ে দেবেন জলের মধ্যে। ওটা কোনো বেশি হলেও কোনো জয় আসে না, কিন্তু বেশি দেবেন না, কমই দেবেন। আপনি আখের গুড় নেবেন, ওর মধ্যে অল্প জল গুলে নেবেন, দিয়ে ওর মধ্যে অল্প পেঁয়াজের রস দিয়ে ওটা আপনি পায়রাকে এভাবে খেতে দেবেন, মানে প্লেটে করে খেতে দেবেন, যাতে পায়রা ঠোঁট না চুবিয়ে খেতে পারে। অল্প অল্প করে অনেকক্ষণ ধরে খাবে। ওই জলটা খাওয়ানো হয়ে গেল, তার 1 ঘন্টা পর আপনি পায়রাকে খাবার দেবেন, যে মিক্স খাবারগুলো আছে। তার আগে এই রুটিটা বানিয়ে, এই যেটা বললাম রুটিটা বানাবেন যেভাবে, ওটাকে আপনি পায়রাকে খেতে দেবেন, অল্প করে রুটি খেতে দেবেন। তারপরে যে খাবারটা বললাম, প্রথমে একটা খাবার বলেছিলাম ভাগটা, ওই খাবারটাও দিতে পারেন। দ্বিতীয় খাবার মানে 3টে ভাগের মধ্যে যে কোনো একটা ভাগ দিতে পারেন। আবার সবগুলো একসাথে মিক্স করবেন না, মানে যে কোনো একটা খাবারই দেবেন। আবার সবগুলোকে একসাথে মিক্স করবেন না, 3টে ভাগ বললাম খাবারের, ওই খাবারগুলো কিন্তু আপনি ওইভাবে কিন্তু পায়রাকে খেতে দেবেন। 1 ঘন্টা পর খেতে দেবেন। তারপরে কিন্তু পায়রার দম দেখবেন, এনার্জি বেড়ে যাবে পায়রা কোনো মানে গায়ে ব্যথা এইসব কোনো কিছু থাকবে না, পায়রা ঝিম ধরে বসে থাকবে না। আর যখন পায়রা উড়াবেন সবসময় পায়রাকে স্নান দেবেন। ধরেন আজকে উড়ালেন, কালকে রেস্ট থাকবে, পায়রাকে স্নান করিয়ে দেবেন, ধরে স্নান করিয়ে দেবেন। আর ধরেন এই পায়রাটা আজকে উড়ে এলো, কালকে এই পায়রাটাকে এখানে 2 ঘন্টার মতো রোদে এরকম ফেলে রেখে দেবেন। রোদে ফেলে রাখলে কী হবে, পায়রার গায়ে কিন্তু কোনো মানে ক্লান্তি থাকবে না। পায়রার এই যে ঠান্ডার মধ্যে বসে আছে, ওই ঠান্ডা ভাবটা কিন্তু পায়রার লাগবে না। ও পরের দিন যখন উঠবে পায়রা কিন্তু একদম পুরো রেডি থাকবে। আর একটা কি করতে হবে, পায়রাকে এই শীতের সময় পায়রাকে গরম করে রাখতে হবে, না গরম করে রাখলে কিন্তু পায়রা উড়ে না। আবার যেসব পায়রা ব্লাড লাইন আছে ওদের গরম করতে লাগে না, এমনি উড়ে যায়। ওদের আপনি সকালবেলা ছেড়ে দেবেন, পায়রা 2-3 ঘন্টা উড়বে, যেই ওর গা পুরো ফিট হয়ে যাবে, আর যখন ও উড়ানটা ধরে নেবে তখন আর পায়রা নামবে না। তো ব্লাড লাইন থাকলে পায়রা উড়ে যায়। তো তার মধ্যেও কিন্তু পায়রাকে গরম করে উড়াতে হয়, নাহলে কিন্তু এই ঠান্ডার মধ্যে যদি বসে যায় তাহলে কিন্তু আর উঠতে চাবে না। তো আপনি গরম করার একটা সিক্রেট আছে, মানে যেটা দিলে পায়রা গরম হয়ে যায়, মানে বডি গরম হবে, পায়রা গরম হবে না। পায়রার বডি গরম থাকলেই পায়রা এমনি গরম হয়ে যাবে। তো ওইটাও আমি বলে দেবো অন্য ভিডিওতে। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে খাবারগুলো দেন, পায়রা দেখবেন পায়রা 2-3 ঘন্টা আরামে দম বেড়ে যাবে যদি ব্লাড লাইন থাকে, যার যেরকম ব্লাড লাইনে পায়রা।
এবার ভালো ব্লাড লাইন হলে মানে তাড়াতাড়ি দম বেড়ে যাবে। আর পায়রাকে তো সিঙ্গেল করে রাখবেন যে পায়রা ওড়াবেন, আর সবসময় বাচ্চা পায়রা ওড়াবেন। ধাড়ি পায়রা ওড়ালে কিন্তু একটু সমস্যা করে, জোড়া মস্তি হয়ে যায়। এই পায়রা এখন ওড়াতে গেলে পায়রা কিন্তু উড়বে না, কিন্তু আগে এই পায়রা অনেক উড়েছে, কিন্তু এখনও যদি পায়রাকে ওড়াতে চাই উড়বে, কিন্তু ফার্স্ট টাইম আদি পায়রা ওড়াবে। এর সাথে যদি ছেলে পায়রা ছাড়ি এরকম মস্তি করবে, পায়রা ওড়ার মানে ইচ্ছাই থাকবে না। কিন্তু এই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো ওড়ালে কিন্তু এখন উড়বে, কিন্তু এখন আমি ওরা ওড়াবো না বাজ পাখির উৎপাতে। এখানে অনেকগুলোই বাচ্চা আছে এই যে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আরও নতুন নতুন ভিডিও আসবে।